হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সঙ্গে আরেকটি সুন্দর হেয়ার নিয়ে। দেখো এই যে পুচকি মেয়েটা, ও কিন্তু সত্যি পুচকি মেয়ে, বিকজ ওর বয়স কিন্তু খুবই কম। তাও ওকে স্ট্রেটনিং করাতে হলো, কারণ ওর চুলগুলো নিয়ে ও আর পারছিল না, ওর মাও পারছিল না। দিদিভাই নাজেহাল হয়ে গেছিলো চুল নিয়ে। এত ধুতেও পারতো না, শুকাতেও না, আর ওর পড়াশোনাতেও খুব ডিস্টার্ব হতো। এতটাই চুল বেশি, আমরা কিন্তু 3-4 বার ওয়াশ করে দেন শুকানোর পরে ড্রায়ার করার পরে কিন্তু চুলটা এরকম হয়েছে। আগে দেখলে তোমরা আরও ফোলা ছিল, আরও কার্লি, আরও কার্লি বলতে আমরা যে ক্রিম্পিং করি সেরকম টাইপের কার্লি, একদম শাহনাজ হোসেনের মতো ছিল। দেখো বেচারি আমাদের বাচ্চা মেয়েটা, রাত্রি এখন 12:10 বাজে, এখনো পর্যন্ত এখানেই আছে বেচারি। এই দেখো শাহনাজ হোসেন থেকে এখন কি হয়ে গেল বৌদি? শাহনাজ হোসেন ছিল, এখন বাচ্চা একটা মেয়ে হয়ে গেল। চুলগুলো দেখো, জাস্ট ওয়াশ হলো এখন রাত্রি 10টায়, রাত্রি 12:10 ওয়াশ হলো। এখন শুকানো হচ্ছে, জাস্ট হালকা ডায়ার মারা হচ্ছে, কোনো ব্লো ডায়ার না, নর্মাল ডায়ার। কেমন লাগছে তোমার? ভালো ভালো, খুব ভালো। সো বন্ধুরা, তোমরা তো বুঝতেই পেরেছো কেন করানো হয়েছে। এতটাই চুল ঘন ছিল, এতটাই ক্রিম্পিং টাইপের, কিরিকিরি কার্ল যেটা বলে সেরকম ছিল। আর এত ঠান্ডাও পড়ে যাচ্ছে, ওর চুলটা ভালো করে শুকাতেও না। আর ওর কিন্তু স্টেপ কাট করা ছিল, সেই জন্য চুলটা এরকম খোঁচা খোঁচা, উঁচা নিচ, ছোট বড় এরকম হয়ে গেছে। যেহেতু কার্লি এতটা ছিল, ও নিজেও বুঝতে পারে নাই, বাটারফ্লাই কাটিং করা ছিল, সেই জন্য চুলটা এরকম হচ্ছে। কিন্তু দেন ওয়াশ করানোর পরে, যেদিন ওয়াশ হবে, ট্রিটমেন্ট হবে, সেদিন তো আমি কাটবই। আজকে আমি কাটিনি, অনেকটাই রাত্রি হয়ে গেছিল, 12:10 বেজে গেছিল, সেজন্য আমি কাটা হয়নি। খুব ভালো এক্সপিরিয়েন্স, দারুণ। আমার এই রাবণের মতন চুল দূর হয়েছে ফাইনালি। থ্যাংক ইউ সোনাই দিদি ফর দিস অ্যামেজিং লুক। ওয়েলকাম। ট্রিটমেন্টের দিন আমার তো ওর হেয়ারটা কাটতেই হবে। সো বন্ধুরা, করার পরে দেখো ম্যাট্রিক্স থেকে যে হচ্ছে গিফট, সব পার্লারেই হয়তো গিয়েছে, আমার পার্লারেও এসেছে, তো আমি ওকে গিফটটা দিয়েছি। ও গিফটটা পেয়ে খুব খুশি হয়েছে। আমার বৌদি ওকে গিফটটা দিয়েছে, 3 দিনের ওয়াশ কিন্তু ফ্রি দিয়েছে, আর সুন্দর গিফট দেওয়ার জন্য ম্যাট্রিক্স কোম্পানিকে থ্যাংক ইউ।